আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। তো চলুন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটা রেসিপি। ঝটপট বসে পড়ুন এবং দেখে নিন আমার আজকের ভিডিওটা। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলে যাবেন না প্লিজ। তো প্রথমে যা যা লাগবে আমি নিয়ে নিচ্ছি, আর রেসিপিটা সম্পূর্ণ আমি আমার নিজের মতো করে করেছি। আমি এখানে নিয়েছি কিছু পালং শাক, টমেটো, কাঁচামরিচ, রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। আমি প্রথমে দিয়ে দিচ্ছি পালং শাক, দিয়ে দিচ্ছি একটু ছিঁড়ে দিব মাঝখান থেকে, পুরো পাতাটা দিয়ে দিচ্ছি না। এখন দিয়ে দিব কাঁচামরিচ, দিচ্ছি টমেটো কুচি এবং পেঁয়াজ রসুনের কুচিগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি। আমি এখন এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নিব। এই তো হয়ে গেল পেস্ট। আর এটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম। আমার আরো যা যা লাগতেছে সবটা এখানে নিচ্ছি এক বাটি পরিমাণ মটরশুঁটি। আর এটা আমি বীজ থেকে নিয়েছি নিজে খুলে। পনিরটা কেটে আমি সাইজ মতো নিয়েছি, সেটাও আমি বাসায় বানিয়েছি পনিরটা, এবং নিজেই সাইজ মতো কেটে নিয়েছি। নিচ্ছি কাঁচামরিচ, নিচ্ছি ধনেপাতা কুচি, নিচ্ছি লবণ, মরিচ গুঁড়ো এবং জিরের গুঁড়ো, আর ধনিয়ার গুঁড়ো। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হালকা লবণ, হালকা হলুদ। আমি এভাবে করে নিচ্ছি, আপনারা চাইলে পনিরগুলো একটু মেখে নিতে পারেন, বাট আমি মনে করি যে এভাবে করে নিলেই সেফ, তাই আমি এভাবে করে নিই। আর পনিরটা হালকা একটু ভেজে নিলে খেতে টেস্ট হয়, বাট আপনি যদি কাঁচাও দিয়ে দেন সেটা আর ভেঙে যাবে না। তো একে একে আমি সবগুলো পনির ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, জাস্ট একটু এপিট উপিট করে নিলেই হয়ে যাবে, এত বেশি ভাজা লাগবে না। আর দিয়ে দিচ্ছি আর একটু তেল। এখন দিয়ে দিচ্ছি পেস্টটা করে রেখে দিলাম, যে সেই পেস্টটা আমি দিয়ে দিলাম গরম তেলে। এখানে আমি কুচি করা কোনো মশলা ইউজ করিনি, চাইলে আপনারা করতে পারেন, বাট আমি করিনি, আমার কাছে ভালো লাগে না। আমি সবটা মশলা পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি মশলার গুঁড়াগুলো, আর সবগুলো মশলা আমি এখানে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ। আমি এখানে হলুদ অ্যাড করিনি। আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিটা আসলে মশলাতে কষানোর অবস্থায় সিদ্ধ হয়ে যায়। আর আমি রান্নাটা মিডিয়াম আছে এবং ঢেকে রান্না করতেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো হাফ টিস্পুন পরিমাণ চিনি দিয়েছি। আপনারা চাইলে এখানে টেস্টিং সল্ট ইউজ করতে পারেন, বাট আমার কাছে মনে হয় চিনির টেস্টটাই বেস্ট। আর অল্প পরিমাণ ঝোল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পনিরের টুকরাগুলো। আর এখানে ঝোলটা শুধু ইউজ করেছি পনিরগুলোর জন্য, যেন পনিরের ভিতরে মশলাটা ঢুকে যায়, না হয় আমি এখানে ঝোলটা ইউজ করতাম না।
আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি এতে কাঁচামরিচ দিয়ে দিব ধনেপাতা, এবং এখন আমি ঢেকে দিব। আর এটা আমি এখন পরিবেশন করে নিলাম। এই খাবারটা আসলে আপনি রুটি, লুচি এবং ভাতের সাথে এবং পোলাওর সাথে অসাধারণ লাগে। অতিথি আপ্যায়নে মানে খুবই টেস্টি একটা খাবার। যে কোনো মানুষই পছন্দ করবে, ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। তো প্লিজ একবার হলেও বাসায় এটা ট্রাই করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।